আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা এবং মুআজ্জাজ ওলামা ইকরাম, এই যে এখন আমাদের সামনে আসতেছে কোরবানি। এই কোরবানি কোথার থেকে আসলো, কিভাবে আসলো, আমাদের জানা দরকার আছে না নেই? আমাদেরকে বোঝা লাগবে কোরবানি আল্লাহ কিভাবে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন, যার নাম ছিল ইসমাইল। এই যে কোরবানি, এই কোরবানির মূল উদ্দেশ্য কিভাবে আসলো, এটা আমাকে আপনাকে বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করলেন। এরপরও উনি ধৈর্য হারা হন নাই। ওনাকে আল্লাহ কিভাবে দান করলেন আল্লাহ পাক, এরপরেও আল্লাহ পরীক্ষার জন্য হাত বাড়িয়ে দিলেন। একথা বলছে না কেন? কিভাবে আল্লাহ হাত বাড়ালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি, বাবা সন্তানকে ডাক দেয়া বলতেছে, হে আমার কলিজার সন্তান, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে আল্লাহ নিদে আদেশ করেছে। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলতেছে, বাবা কোনো সমস্যা নেই, তুমি যা দেখেছো, ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করে ফেলেন, কেননা আপনাকে হুকুম তো দুনিয়ার কেউ করে নাই, আপনাকে হুকুম করেছেন যিনি আমাকে সৃষ্টিও করেছেন তিনি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের এই সন্তান যদি বলা যায়, এই ছেলে তোকে হত্যা করার কথা, জবাই করার কথা বলেছে, কে বলেছে? কয় আমার আল্লাহ। কয় না, আপনার বড় ছেলেকে করেন। এক কথা বলছে না কেন? ছোট ছেলে বলবে বড় ছেলেকে করেন, আর বড় ছেলে বলবে ছোট ছেলেকে করেন। এর বাস্তব প্রমাণ আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। এটা ঈমানের পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ করেছিলেন। দেখেন আজকে এই সমাজের ভিতরে ছোট্ট খাট্ট যদি আপনি আমি যদি সমস্যার ভিতরে পড়ে যাই, আল্লাহকেও পর্যন্ত আমরা তখন এমন ডাকাডাকি করি, মনে হয় ও আল্লাহর একবারে খাস বান্দা, ও শয়তানের বন্ধু। ওই এমন কায়দায় আল্লাহকে ডাকতে থাকে। আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে একটা গল্প শুনিয়েছিল। আমি যখন কলিকাতা গেলাম, যাওয়ার সময় আমি বিমানে, ইন্ডিয়াতে যাওয়ার সময় বিমানে উঠলাম। ওঠার সময় দেখি এত পরিমাণ হিন্দু, অধিকাংশ মানুষ এই বিমানের ভিতরে হিন্দু ছিলেন, মুসলমান একেবারেই কম। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে প্লেনটা মাঝ আকাশের ভিতরে যাওয়ার পরে কেমন যেন আওয়াজ শুরু হয়ে গেল। ২০ থেকে ২৫ সেকেন্ড পর্যন্ত এটা যখন আবহাওয়াটা যখন খুবই খারাপ দেখাচ্ছিল, বিমানটা কেমন যেন আওয়াজ করতেছিল। ইন্দিমি টাইমে হিন্দুরাও পর্যন্ত বলতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এমন কায়দায় তারা কালেমা পড়তেছে। আমার বন্ধু ডাক দে বলতেছে, হিন্দুরাও এত পরিমাণ আল্লাহকে ডাকে, আমি এর বাস্তব প্রমাণে বিমানে দেখেছি। এজন্য ইমানের পরীক্ষা আসবে, আসতে পারে। এজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, অতীতেও ছিল। আপনাকে আমাকে খুব খেয়াল করে বোঝা লাগবে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা আপনাকে আমাকে দিয়েছেন। ছোট্টখাটো অসুখ হলে আমরা আল্লাহকে ডাকি, আর অসুখ চলে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। এরকম মুসলমান এ দেশে আছে না নেই? দেখেন সন্তানকে যখন এই প্রশ্ন ছুড়ে ফেললেন বাবা, সন্তান এবার ডাক দা বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দা বলতেছে, বাবা সাতাজিদুনি ইনশা, আপনি আমাকে অবশ্যই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্তের ভিতরে পেয়ে যাবেন। কোনো টেনশনের কারণ নেই, বরঞ্চ আপনার চোখে আপনি রুমাল বেঁধে, আমার চোখে রুমাল বেঁধে আপনি জবাই করে আমাকে ফেলেন। বারবার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
জবাই করার জন্য ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি কিন্তু যাচ্ছে না। ইন্তিমি টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য একটাই, তোমার আত্মাকে আমি পরীক্ষা করার জন্য এটা করেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, আল্লাহ আমাদেরকে যতই বিপদ আপদ দেয় এটা পরীক্ষার জন্য দেয়। কিসের জন্য আরো জোরে বলেন? পরীক্ষাতে যারা পাশ করতে পারবে, আল্লাহ পাক বলেন তারা ইহকালে মুক্তি, পরকালে শান্তি পেয়ে যাবে। এজন্য ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে পরীক্ষা যদি দিতে হয়, আমরা মুসলমান একেবারে প্রস্তুত থাকব। এই জন্য মরার আগে যতই পরীক্ষা আসুক না কেন, মনে করা লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমার বাবাজিরা, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরবানি সেই জায়গা থেকে আসলো। এই কোরবানি কিভাবে আসলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।